মহাবিশ্বকে এক কথায় আমরা জানি বিশাল বা বিপুল। সেটা আসলে আমাদের ধারণার চেয়েও বিশাল। এই বিশালতার মাত্রা বোঝাতে গেলে হিমশিম খাবেন যে কেউ, বাদ যাবেন না বিজ্ঞানীরাও। মহাবিশ্ব বা মহাকাশের বিশালতা বোঝাতে কিছু সংজ্ঞা ব্যবহার করা হয়। এর প্রতিটি ক্ষেত্র যেসব সংজ্ঞা জড়িত, এগুলোর মানও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এসব সংখ্যা তুলনা করলে আকাশ পাতাল শব্দ ব্যবহার করাও সম্ভব ন্যায্য হবে না। তাই সংখ্যাগুলো আসলে কী বোঝায় বা কতটা বড় বোঝায় তা অনেক সময় মাথায় ঢুকতে চায় না। বন্ধুরা, আজ আমরা আমাদের সৌরজগৎকে ছেড়ে আমাদের প্রতিবেশী নক্ষত্র আলফা সেন্টারি সম্পর্কে জানব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা যদি আমাদের সৌরজগৎকে ছেড়ে প্রতিবেশী নক্ষত্রের দিকে নজর দিই, তাহলে আমাদের সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম আলফা সেন্টারি। আলফা সেন্টারি 3টি তারা মিলে একটি স্টার সিস্টেম, যেটা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে কাছের স্টার সিস্টেম। এই স্টার সিস্টেমটি আমাদের থেকে 4.37 আলোকবর্ষ দূরে আছে, যেটা প্রায় 40 ট্রিলিয়ন কিলোমিটার। আলফা সেন্টারি সিস্টেমের 3টি তারা, এগুলো হলো আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি এবং প্রক্সিমা সেন্টারি। প্রক্সিমা সেন্টারিকে আলফা সেন্টারি সি নামে বলা হয়। তাদের দূরত্ব আমাদের কাছ থেকে ওর্ট ক্লাউসের প্রায় 4 গুণ। সেখান থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় নেই প্রায় 4 বছর। এই ধরনের দূরত্ব পরিমাপে কিলোমিটার পরিবর্তে ব্যবহার করা হয় আলোকবর্ষ। এটা তো হয়তো আপনারা সকলে জানবেন। অর্থাৎ আলো 1 বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয়, সেটাই হলো 1 আলোকবর্ষ। সেই হিসেবে পৃথিবী থেকে আলফা সেন্টারির দূরত্ব প্রায় 4 আলোকবর্ষ। লকেট বিমানের জন্য সেটা অনেক দূরত্বের, যা পাড়ি দিতে লাগবে 2 মিলিয়ন বা 20 লাখ বছর। বুঝতে পারছেন, অন্য কোনো নক্ষত্রে যাওয়ার জন্য লকেট বিমান যথাযথ যান নয়। আমরা একে একে প্রক্সিমা সেন্টারি, আলফা সেন্টারি এ এবং আলফা সেন্টারি বি এগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক প্রক্সিমা সেন্টারি থেকে। প্রক্সিমা সেন্টারি হলো একটি লাল বামন নক্ষত্র, যার ভর সূর্যের ভর প্রায় 1.8 ভাগ। এর গড় ঘনত্ব সূর্যের 33 গুণ, যদিও এর গড় উজ্জ্বলতার গড় খুব কম। বিজ্ঞানীদের ধারণা মোতাবেক তার আগামী 4 ট্রিলিয়ন পর্যন্ত একটা মেন সিকোয়েন্স স্টার থাকবে। হাইড্রোজেনের ফিউশনের কারণে হিলিয়াম বাড়তে থাকে, আর ধীরে ধীরে প্রক্সিমা সেন্টারি স্টার আরও ছোট হবে এবং গরম হতে থাকবে। আর সময়ের সঙ্গে সঙ্গে এই স্টারটি রেড থেকে ব্লু হয়ে যাবে। যখন এই তারাটির হাইড্রোজেন ফিউশন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, তখন এই তারাটি একটি হোয়াইট ডার্ফে পরিণত হবে। এবার চলুন আলফা সেন্টারি বি সম্পর্কে কিছু জেনে নিই। এটি আলফা সেন্টারি স্টার সিস্টেমের দ্বিতীয় বড় তারা। এই তারা আমাদের সূর্যের থেকে অল্প কিছু ছোট। আলফা সেন্টারি বি এর ডায়ামিটার 12 লাখ কিলোমিটার, যা আমাদের সূর্যের ডায়ামিটার থেকে প্রায় 2 লাখ কিলোমিটার কম। এ তারাটির রোটেশন পিরিয়ড প্রায় 41 দিনের কম। আলফা সেন্টারি বি টেলিম্যান নামে পরিচিত বাইনারি সিস্টেমের সেকেন্ডারি তারকা। এটি K1b বর্ণালীর একটি প্রধান সিকোয়েন্স তারকা। এবার চলুন আলফা সেন্টারি এ সম্পর্কে কিছু জেনে নিই। আলফা সেন্টারি এ আমাদের সূর্যের তুলনায় 1.5 গুণ বেশি উজ্জ্বল, আর এটি আকাশের তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্র। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 93 মিলিয়ন মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে 8 মিনিটের বেশি কিছু সময় লাগে। প্রক্সিমা সেন্টারি এ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4.25 বছর। তাই এটিকে আর মাইল হিসেবে গণনা করা হয় না, বলা হয় 4.25 আলোকবর্ষ। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।